একটি প্রশ্ন অনেকেই করে থাকেন যে হজের ক্ষেত্রে মাহরাম আবশ্যক কিনা। একজন নারীর জন্য তিনি যখন হজে যাবেন সেক্ষেত্রে মাহরামের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বলে নেওয়া ভালো, শরিয়া কিন্তু শুধুমাত্র হজের ক্ষেত্রেই নারীদের জন্য মাহরাম আবশ্যক করেছেন, বিষয়টা এমন নয়। বরং সফরের ক্ষেত্রে সেটা 48 মাইল অথবা 74 কিলোমিটার দূরে যখন একজন নারী সফর করবেন তার ক্ষেত্রে মাহরাম শরিয়া আবশ্যক করেছে। হজ তো হলো শত শত মাইল, বাংলাদেশ থেকে একেবারে সৌদি আরব লম্বা সময়ের জন্য সফর। এক্ষেত্রে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে যে নারী হজ অথবা ওমরা পালন করতে চান অবশ্যই তাকে মাহরাম রাখতে হবে। ইসলামী শরিয়ার ব্যাখ্যাটি হলো, কোনো নারীর যদি মাহরাম না থাকে তাহলে তার উপর হজ ফরজ নয়। আমি বাক্যটি রিপিট করছি, কোনো নারীর যদি মাহরাম না থাকে তাহলে তার উপর হজ ফরজ নয়। অনেক মা থাকেন যিনি আসলে হজ করতে চান কিন্তু তার ছেলে নেই, তো ছেলে না থাকলে আরও মাহরাম আছেন, তার ভাইয়ের ছেলে আছেন, তার বোনের ছেলে আছেন, তারা তার জন্য মাহরাম। এজন্য তিনি অবশ্যই মাহরাম নিয়ে হজ করবেন। মাহরামের একটা হিকমা হলো, একজন নারী তিনি 60 বছর হতে পারেন, 70 বছর হতে পারেন, তিনি যে হজে যাচ্ছেন সেখানে গিয়ে তিনি সুস্থ থাকতে পারেন, অসুস্থ হয়ে যেতে পারেন, বিভিন্ন প্রয়োজন তার হতে পারে। আল্লাহ না করুক তিনি অসুস্থ হয়ে গেলেন, তাকে সেবা শুশ্রূষা করা, তাকে ধরে উঠানো, এই বিষয়গুলি তো একজন মাহরাম লোক দরকার। এজন্য অবশ্যই নারীদের মাহরাম লাগবে। মাহরাম ছাড়া কোনো নারী হজ করবেন না, হজ করতে পারেন না। এটা হলো শরীয়তের বিধান। রাষ্ট্রীয় আইনে কি বলা হয়েছে বা দেশীয় আইনে অথবা আমি যদি বলি যে পর্যটন আইনে কি বলা হয়েছে এটা গুরুত্বপূর্ণ নয়। এক্ষেত্রে আমি শরিয়ার ভাবনাটি বলেছি অথবা শরিয়ার দৃষ্টিকোণটি উপস্থাপন করার চেষ্টা করেছি। মাহরাম নারীদের জন্য হজ এবং ওমরার ক্ষেত্রে আবশ্যক। আরেকটি প্রশ্ন আমাদের খুব বেশি এসে থাকে, সেটা হলো যে হজের ক্ষেত্রে শিফটিং না আনশিফটিং কোন প্যাকেজ আমরা গ্রহণ করব। আমি ক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত পরামর্শ আছে, সেটা হলো হজের ক্ষেত্রে শিফটিং অথবা আনশিফটিং এটা আপনি তখনই ডিসাইড করতে পারবেন যখন আপনি হজের জার্নিটা বুঝবেন। কেউ শিফটিংয়ে থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে, কেউ আনশিফটিংয়ে থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমি আসলে আমার একটা ব্যক্তিগত এখানে পরামর্শ আছে। আমিন ট্রাভেলসের 2026 সালের হজ আমি দেখেছি, তারা শিফটিং সিস্টেমে প্যাকেজ পরিচালনা করেন। প্রথমে গিয়েই কাবার খুব কাছাকাছি প্রায় 20 দিনের মতো থাকা হয়, এরপরে মদিনায় 8 দিনের মতো থাকা হয়, এরপর আজিজিয়া থেকে হজ পালন করা হয়। আজিজিয়াতে তারা একটি বাড়িতে অ্যাপার্টমেন্ট, খুব অত্যন্ত মানসম্মত অ্যাপার্টমেন্টে রাখেন, সেখান থেকে তারা তাদের টোটাল হজ জার্নিটাকে কমপ্লিট করে। হজ কিন্তু মিনায়, হজ মুজদালেফায়, হজ আরাফায়, কেবল একটি মাত্র দিনের জন্য কাবায় আসা হয় হজের মৌসুমটাতে। মানে সেই 5 দিনের কথা আমি যদি বলি, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, টোটাল কাজগুলির মধ্যে মক্কায় আসা হয় একদিন। এই জন্য ব্যক্তিগতভাবে আমি গত বছর মানে 2026 সালে আমি ট্রাভেলসের যে কার্যক্রম দেখেছি, আমার কাছে শিফটিং পদ্ধতিটাকে হাজিদের জন্য অধিকতর সহজ এবং আরামদায়ক মনে হয়েছে। দেখুন, আমি দেখেছি যে তারা আজিজিয়া রেখে হজ পালন করান, তো পরের যে 3 দিন জামারা করতে হয়, এই সময়টা আসলে হোটেলে থাকা হয়, কিন্তু হোটেল থেকে গিয়ে তারা জামারাতে পাথর নিক্ষেপ করেন, আবার রাত্রিটা তারা মিনা অবস্থান করছেন। মাবিদ ফিল মিনা অবস্থান করাটা 3 মাযহাবে ওয়াজিব, তো তারা রাতের বেলা মিনায় নিয়ে যাচ্ছেন, আর দিনের একটা অংশ খাওয়া দাওয়া তারপরে এই বিষয়গুলো তারা হোটেলে রেখে করছেন। হোটেল থেকে মিনার দূরত্ব খুবই কম। আমি এবার হেঁটে এসেছি, জামারাতের পরে আমি ট্রাভেলসের ব্যবস্থাপনায় যে হোটেল ছিল সেখানে আমি হেঁটে এসেছি, অন্যরা গাড়িতে এসেছেন, আমার 15 মিনিটের মতো সময় লেগেছে। তো এই জন্য আমার কাছে, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমার সাথে হয়তো আপনি দ্বিমতও করতে পারেন, আমার কাছে মনে হয় শিফটিং ব্যবস্থাটা হাজিদের জন্য বেটার অ্যান্ড কমফোর্টেবল। ধন্যবাদ সবাইকে।